আচ্ছা স্যার, আমরা এখন করব গ নাম্বার যে ম্যাথটা। আমরা এই তো আমরা গ নাম্বার অঙ্কটা দেখি এখন। গতে স্যার আমাদের কি বলছে যে উদ্দীপকের বস্তুটির মেঝের উপর রাখলে মেঝের উপর সর্বোচ্চ সর্বনিম্ন চাপ কত। তো বলছে কি 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 15 সেন্টিমিটার উচ্চতা, 15 সেন্টিমিটার প্রস্থ, 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর ভর 2.5 কেজি। ওকে, গতে বলছে উদ্দীপকের বস্তুটি মেঝের উপর রাখলে মেঝের উপর সর্বোচ্চ সর্বনিম্ন চাপ কত। ওকে, তাহলে দেখো চাপের সূত্র কি, পি সমান সমান এফ ডিভাইডেড বাই এ। চাপ পি সমান সমান এফ ডিভাইডেড বাই এ। ওকে, তাহলে একবার বলতেছে আমাদের মেঝের উপর সর্বোচ্চ, আর একবার বলতেছে সর্বনিম্ন কত চাপ। তাহলে সর্বোচ্চ চাপ মানে কি পি ম্যাক্সিমাম, সর্বোচ্চ চাপ মানে কি পি ম্যাক্সিমাম, সর্বোচ্চ চাপ মানে কি পি ম্যাক্সিমাম। চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। এই যে সূত্রই বলতেছে বাম পাশে চাপ আছে লবে আর ডান পাশে এরিয়া, ক্ষেত্রফল আছে নিচে। একটা সমান সমানের এক পাশে একটা লবে আর এক পাশে একটা হরে থাকলে তাদের মধ্যে সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে একটি চলক বাড়লে আরেকটি কমবে, একটি কমলে আরেকটি বাড়বে। তাহলে কি বললাম, চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে চাপ যদি ম্যাক্সিমাম হয় তাহলে ক্ষেত্রফল হবে মিনিমাম, মানে সবচেয়ে কম। মিনিমাম সবচেয়ে কম। স্যার এফ বল, এইটা আমরা বের করতেছি সর্বোচ্চ চাপ। কোন চাপ বের করলাম, সর্বোচ্চ চাপ বের করলাম। স্যার সর্বোচ্চ চাপের সূত্র কি, পি সমান সমান এফ বাই এ। দেন আমাকে সর্বোচ্চ চাপের জন্য আমি পি এর নিচে ম্যাক্সিমাম লিখছি, মানে পি ম্যাক্সিমাম। তাহলে চাপের সাথে ক্ষেত্রফল তো ব্যস্তানুপাতিক, তাহলে এরিয়া হবে মিনিমাম। এবার স্যার কতটুকু বল প্রয়োগ করবে, এই যে ধরো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া, মানে ধরো একটা ঘন বস্তু ইটের মতো। তো যখন আমি আমার হাতের উপর রাখছি তখন একটা বস্তু কতটুকু বল প্রয়োগ করবে, এই যে মেঝের উপরে তার ওজনের সমান বল প্রয়োগ করবে। কিসের সমান স্যার, তার ওজনের সমান বল প্রয়োগ করবে। তাহলে এফ এর জায়গায় আমরা লিখবো এমজি। স্যার এখানে আরেকবার বলতেছি বস্তুটা কই রাখছে, বস্তুটি মেঝের উপর রাখলে, তাহলে বস্তু মেঝের উপর কতটুকু বল দিবে, বস্তুর ওজনের সমান। ওজন কি এমজি। এই যে আমি মাটির উপর দাঁড়ায় আছে, আমি মাটিকে কতটুকু বল দিতেছি, আমার ওজনের সমান। তাহলে বস্তু মাটিকে কতটুকু বল দিবে, বস্তুর ওজনের সমান। এই কারণে এফ এর জায়গায় লিখছি এমজি ডিভাইডেড বাই এ মিনিমাম। তাহলে এম আমার ভর, ভর কত, এই যে দেখো দিচ্ছে বস্তুর ভর, এই যে বস্তুর ভর কত কেজি, 2.5 কেজি। তাহলে আমি দিলাম 2.5 ইন্টু জি এর মান 9.8। এবার এ হইতেছে মিনিমাম। এ কি মিনিমাম, মনে রাখবা এখানে দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া, উচ্চতা দেওয়া। মিনিমাম ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে তিনটা মান, এই তিনটা মানের মধ্যে সবচেয়ে ছোট দুইটা মান গুণ করবা। তিনটা মানের মধ্যে সবচেয়ে ছোট দুইটা মান গুণ করবা। আবার বলতেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তিনটা মানের মধ্যে সবচেয়ে ছোট দুইটা মান তুমি গুণ করবা। তাহলে সবচেয়ে ছোট দুইটা মান কত কত, 15 আর 5। তাহলে 15 আর 5 আমি গুণ দিব। আবার বললাম এরিয়া মিনিমাম, মিনিমাম মানে সবচেয়ে কম ক্ষেত্রফল। সবচেয়ে কম ক্ষেত্রফলের জন্য তিনটা মানের মধ্যে সবচেয়ে ছোট দুইটা মান গুণ দিতে হবে এই। এবং আমি 100 দিয়ে কেন ভাগ দিলাম, দেখো এই মানগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, আমাকে মিটারে নিতে হবে। তাহলে আমরা পি ম্যাক্সিমাম পেয়ে গেলাম। এখানে আমরা অ্যানসারটা বের করতে পারবো এবার। 2.5 ইন্টু 9.8 ভাগ, এটা আসছে স্যার 3266.67 প্যাসকেল। ওকে, আচ্ছা এবার হইতেছে পি মিনিমাম সমান সমান এফ ডিভাইডেড বাই এ। তাহলে পি মিনিমাম। আচ্ছা এবার স্যার আমাদের সর্বোচ্চ তো বের করছি, এবার সর্বনিম্নটা বের করব। তাহলে সর্বনিম্নটার জন্য পি মিনিমাম হওয়া লাগবে। P
পি মিনিমাম যদি হয় তাহলে সমান সমান এফ ডিভাইডেড বাই এ। এফ তো আবার সেই বল, আমি যেমনেই রাখি বস্তুটাকে, তাহলে বল কতটুকু দিবে, এম জি ডিভাইডেড বাই এ, পি মিনিমাম। এবার একটা জিনিস একটু না দেখাইলে না, এবার একটা জিনিস একটু খেয়াল করো, এই যে ডাস্টারটা ধরো এইটাই হইতেছে বস্তু, দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, মানে খেয়াল করো এই জায়গাটা 25 সেন্টিমিটার আমরা ধরে নিলাম, দৈর্ঘ্য এই জায়গাটা কত স্যার 25 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার ধরে নাও, এই যে এই জায়গাটা হইতেছে 15 সেন্টিমিটার, আর উচ্চতা হইতেছে 5 সেন্টিমিটার, এই যে জায়গাটা 5 সেন্টিমিটার। তো আমি এই বস্তুটা মেঝে, এটা ধরো মেঝের উপর আমি যেভাবেই রাখি, এখন এই বস্তুটা কতটুকু বল দিবে, তার ওজনের সমান এমজি। এইভাবে রাখলেও এমজি সমান বল দিবে, এভাবেও যদি রাখি তাহলে বস্তুটা এখন আমার হাতের উপর কতটুকু বল দিতেছে, ওর ওজনের সমান এমজি। অর্থাৎ সর্বোচ্চ চাপের জন্য এফ এর মান এমজি, সর্বনিম্ন চাপের জন্য এফ এর জায়গায় কত লিখবো, এমজি। এফ এর জায়গায় কত লিখবো স্যার, আমরা এমজি লিখবো, এফ এর জায়গায় কত লিখবো, এমজি। এখানে একটু আমি লিখি দেই, সর্বনিম্ন চাপ, সর্বনিম্ন চাপ, তাহলে পি মিনিমাম সমান সমান এফ ইজ ইকুয়াল এফ বাই এ, এমজি বাই এ। ওকে, এবার এমজি, তাহলে আমি বুঝলাম ডাস্টার আমি যেভাবেই রাখি, এই বস্তুটা যেভাবেই রাখি এমজি সমান বল দিবে, তাহলে এম ভর, কত ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে 2.5 ইন্টু 9.8। এবার দেখো সর্বনিম্ন চাপ, ওই যে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে চাপ যদি মিনিমাম হয় তাহলে ক্ষেত্রফল হবে ম্যাক্সিমাম, চাপটা যদি মিনিমাম হয় তাহলে ক্ষেত্রফল হবে ম্যাক্সিমাম, চাপটা যদি মিনিমাম হয় ক্ষেত্রফল হবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার মধ্যে সবচেয়ে বড় দুইটা গুণ দিব। ঠিক আছে, আরেকবার বলি, ম্যাক্সিমাম চাপের জন্য এরিয়া মিনিমাম, এরিয়া মিনিমামের জন্য সবচেয়ে ছোট দুটা মান গুণ দিছি, দেখো 15 আর 5 গুণ দিছি, 15 আর 5 গুণ দিছি। আর চাপ যখন মিনিমাম তখন ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ক্ষেত্রফলের জন্য সবচেয়ে বড় দুটা মান গুণ দিছি, ম্যাক্সিমাম ক্ষেত্রফলের জন্য সবচেয়ে বড় দুটা মান গুণ দিছি। সবচেয়ে বড় দুটা মান কত কত, 25 আর 15, 25, 15 আর 5 এর মধ্যে সবচেয়ে বড় দুটা মান হয়েছে 25 আর 15। তাহলে স্যার আমরা 25 আর 15 গুণ দিব, কিন্তু 100 দিয়ে কেন ভাগ দিলাম, 100 দিয়ে কেন ভাগ দিলাম, কারণ সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিছি, সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিছি। তাহলে পি মিনিমাম, আমি শেষ করে ডাক দিই, 2 মিনিট বসো যাও। (653.33 প্যাসকেল। ওকে, এখন আমরা করবো হইতেছে ঘতে কি বলছে, উদ্দীপকে বস্তুটি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে ছেড়ে দিলে ডুববে না ভাসবে। রেকর্ড হইতেছে, কথা বলা যাবে না, এখানে বসতে হবে, নাহলে কিন্তু ড্রয়িং করতে দিব না। হ্যাঁ, উদ্দীপকের বস্তুটি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে ছেড়ে দিলে ডুববে না ভাসবে, এটা হইতেছে ঘ। তাহলে ওই যে একটা বস্তু পানিতে ভাসবে নাকি ডুববে, এটার জন্য আমরা কি করব, বস্তুটার ওজন বের করব আর বস্তুটার প্লবতা বের করব। একটা বস্তু পানিতে ভাসবে না ডুববে এই প্রশ্ন দেখলেই বস্তুটার ওজন বের করবা আর বস্তুটার প্লবতা বের করবা, তাহলে আমরা ওইখান থেকেই ডিসিশন নিব ভাসবে না ডুববে। তাহলে ফার্স্টে ওজন বের করি, বস্তুর ওজন, বস্তুর ওজন ডাব্লিউ সমান সমান এমজি, ডাব্লিউ সমান সমান এমজি। তাহলে ডাব্লিউ সমান সমান এম ভর, এই যে ভর কত 2.5 ইন্টু জি এর মান কত 9.8, তাহলে তো আমরা ডাব্লিউ এর একটা মান পাইলাম 2.5 ইন্টু 9.8, তাহলে এটা আসে 24.5 নিউটন। এবার আমরা কি বের করব, প্লবতা বের করব। প্লবতার সূত্র এফ সমান সমান রো ভি জি। স্যার প্লবতার যে সূত্র রো ভি জি, এখানে ঘনত্ব হয় তরলে, আয়তন হয় বস্তু, জি এর মান 9.8। তো কোন তরলে ছাড়ছে, এই যে বলছে পানিতে ছেড়ে দিলে, তাহলে পানির ঘনত্ব বসাবো 1000, আয়তন হয় কার, বস্তুর, বস্তুটার আয়তন দিছে না, তাহলে বস্তুর আয়তন বের করব। দেখো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করলেই কিন্তু বস্তুটার আয়তন চলে আসে। তাহলে আমরা কি করব, এই আয়তনের জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ দিয়ে দিব। তাহলে 25/100 গুণ 15/100 গুণ 5/100 ইন্টু জি এর মান কত 9.8।
1000 ইন্টু 0.25 ইন্টু 0.15 ইন্টু 0.05 ইন্টু 9.8, এটা 18.375 নিউটন। তাহলে স্যার ওজন আর প্লবতার মধ্যে আমরা দেখব এখন কোনটা বেশি। ওজনকে প্রকাশ করে ডাব্লু দ্বারা, প্লবতাকে প্রকাশ করে এফবি দ্বারা। ওজনের মান বের হইছে কত? ওজন বের হইছে 24.5 নিউটন, আর প্লবতা বের হইছে 18.375 নিউটন। ওজন বেশি, কোনটা বেশি? আবার বলতেছি যে ওজন বেশি। তাহলে ওজন যদি বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। এইখান থেকে আমরা সিদ্ধান্ত নেব বস্তু পানিতে ভাসবে না ডুববে। যদি আমরা এখানে ঘনত্ব দিয়ে করা, ঘনত্ব দিয়ে করলে হবে, আমরা এইভাবে করব। ওজন আর প্লবতার মধ্যে যদি প্লবতা বেশি হয় তাহলে ভেসে থাকবে, আর ওজন আর প্লবতার মধ্যে যদি ওজন বেশি হয় তাহলে ডুবে যাবে। আমরা দেখলাম ওজন 24.5 আর প্লবতা কত? প্লবতা হয়েছে 18.375। তাহলে 18 থেকে 24 বেশি, ওজন বেশি। ওজন বেশি হলে বস্তু পানিতে ডুবে যাবে। 4 ডিগ্রি সেলসিয়াসের কোনো ভূমিকা এই ক্ষেত্রে নাই। 4 ডিগ্রি সেলসিয়াসের কোনো ভূমিকা এই ক্ষেত্রে নাই। তাহলে আমাদের শেষের দিকে আমরা যদি কেউ সামারিটা নিই, আমাদের যখন সর্বোচ্চ চাপ বলছে পি ম্যাক্সিমাম, তখন এরিয়া হবে মিনিমাম। মিনিমাম এরিয়ার জন্য সবচেয়ে ছোটটা মান গুণ দিব। মিনিমাম এরিয়ার জন্য এই যে দেখো, এইটার মধ্যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটার মধ্যে এইটা সবচেয়ে মিনিমাম, সবচেয়ে ছোটটা মান গুণ দিতে হবে। এই যে 15 আর 5 গুণ দিছি, এই যে 15 আর 5 গুণ দিছি, দেখছো? আর বল কতটুকু? সবসময় এমজি, বস্তুর ওজনের সমান বল দিবে। ভর দেওয়া আছে 9.8 দিয়ে গুণ দিছি, 100 দিয়ে ভাগ দিছি কারণ মিটারে নিছি। এবার সর্বনিম্ন চাপের জন্য ক্ষেত্রফল লাগবে ম্যাক্সিমাম। এই ডাস্টার এটা ম্যাক্সিমাম ক্ষেত্রফল, তাহলে সবচেয়ে বড় দুটা মান গুণ দিতে হবে। এই কারণে আমি 15, 25 আর 15 গুণ দিছি। এই যে কত কত গুণ দিছি? 25 আর 15 গুণ দিছি। সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করছি। ভর কত? 2.5। তাহলে 2.5 দিয়ে আমি গুণ দিছি 9.8 দ্বারা। তাহলে হইতেছে এই যে আমার মিনিমাম চাপটা বের হয়ে গেল। দেন ভাসবে না ডুববে, এটার জন্য আমরা কি কি করছি? আমরা একবার ওজন বের করছি, আর একবার প্লবতা বের করছি। ওজনের সূত্র কি? এমজি, এম ভর 2.5, জি এর মান 9.8। আরেকবার আমরা প্লবতা বের করছি, রবিজি। ঘনত্ব হয় তরলের, কোন তরলে ছাড়ছে? পানিতে, এই কারণে 1000। আয়তন হয় বস্তুর, বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ দিলেই তো আয়তন হয়ে যাবে। 100 দিয়ে ভাগ দিচ্ছি কেন? মিটারে নিচ্ছি, জি এর মান 9.8। ওজন আর প্লবতার মধ্যে আমরা দেখলাম ওজন বেশি, এই কারণে আমরা লিখছি কি বস্তু পানিতে ডুবে যাবে।